নমস্কার, আমি জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেতুর ট্রানজিট নিয়ে। ভীষণ একটা ভালো ভিডিও, সকলকে মাথায় রেখে চলা উচিত। যে নেগেটিভ প্ল্যানেট গুলো আছে তারা কোন সময় কোন ঘরে আমাদের মুভমেন্ট করছে, সেই অনুযায়ী আমাদেরকে জীবনযাত্রায় আমাদের প্রভাব আসে। সেই প্রভাবগুলো আমরা কিভাবে রেকটিফাই করব, সেই প্রভাবগুলো কিভাবে কাটিয়ে উঠবো, ভালো প্রভাব হলে সেটাকে কি করে ইউজ করব। কেতু আগামী মে মাসের 18 তারিখে 5th হাউসে মুভমেন্ট করছে। 5th হাউসে আমাদেরকে জানতে হবে যে কেতু 5th হাউসে যদি ঢোকে কোন কোন রাশিগুলোর জন্য ভালো এবং কোন কোন রাশিগুলোর জন্য খারাপ ফল দেবে, কি ধরনের খারাপ ফল দিতে পারে। এগুলো কিন্তু আমরা যদি জানতে পারি বা বুঝতে পারি তাহলে কিন্তু অনেক কিছু জিনিস আমরা মাথায় নিয়ে সেভাবে গাইড করে চলতে পারি। আগে ফলাফলগুলো আপনারা জানুন। কেতু সামনে 18 মে 5th হাউসে মুভমেন্ট করছে। 5th হাউসটা আমাদের চিলড্রেনের ঘর, মানে সন্তানের ঘর, এডুকেশনের ঘর, আর হচ্ছে ফেম। ফেম মানে যশ খ্যাতির ঘর, আর হচ্ছে সব অ্যাক্টিভ, যেটাকে বলে আমরা সবসময় অনেক মানুষ ভীষণ দেবে এনার্জেটিক, অ্যাক্টিভ, পাওয়ারফুল। এই ঘরটা হচ্ছে 5th হাউস থেকে আমরা বিচার করে থাকি। তাহলে মনে করুন যে কারোর যদি মেষ লগ্ন বা মেষ রাশি হয়, সেটাকে 1 নম্বর ঘর থেকে যদি আপনি ধরেন বা বিচার করেন, তাহলে কিন্তু কেতু যখন আপনার সন্তানের ঘরে ঢুকছে, সেক্ষেত্রে কি হতে পারে, সন্তান অনেক জায়গায় সাইলেন্সলি আপনার সঙ্গে কিন্তু ডিস্টার্ব আনতে পারে। যাদের মেষ রাশি তাদের জন্য এগুলো বলছি, সাইলেন্সলি কোনো ডিস্টার্ব আনতে পারে। এবং সব থেকে বড় কথা, এডুকেশন। আপনি যদি ছাত্র জীবনে আছেন বা পড়াশোনা করছেন, এই সময় যদি কেতু মুভমেন্ট করছে 5th হাউসে, তখন আপনার ক্ষেত্রে কিন্তু একটা লুজনেস দেখা দেবে। আপনি সবসময় একটা হীনমন্যতায় ভুগবেন। কোনো না কোনো বাজে থিঙ্কিং, বাজে চিন্তা আপনার মাথায় ঢুকতে পারে। আপনি পড়াশোনার বাইরে যে অনেক কিছু ভাবতে পারেন, পড়াশোনার বাইরে যে অনেক চিন্তা ভাবনার মাধ্যমে আপনার পড়াশোনার ডিস্টার্ব আসতে পারে। তারপরে ফেম, যারা অনেক নাম কামিয়েছেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা রাজনীতিতে আছেন বা যারা সেলিব্রিটি লাইনে আছেন, তাদের কিন্তু পয়সার থেকেও তারা নামটাকে বেশি, তাদের ঐশ্বর্য, তাদের ফেমটাকে বেশি তারা নিয়ে চলেন। এমন কোনো ঝুট ঝামেলা এসে আপনার একটা সুনামের জায়গায় দুর্নাম কোনো ভাগীদার হতে পারে, দুর্নাম কোনো হতে পারে, যেটার জন্য আপনাদের ডিস্টার্ব দেখা যেতে পারে। এবার আসি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি যারা আছেন বা কুম্ভ লগ্ন যারা আছেন, তাদের যেহেতু 5th হাউসটা 7th হাউসে দৃষ্টি, মানে 7th হাউস হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে একটুখানি বলবো। আর হচ্ছে আপনার সিংহ, তারপরে হচ্ছে আপনার কন্যা, তুলা। এই তুলা রাশি, এই দুটোই আমি আপনাদেরকে বলবো, এই তিনটের একটু খারাপ জায়গা আছে, এই তিনটেকে একটুখানি নিয়ে চলতে হবে আপনাদেরকে। 7th হাউসে যখন কেতু মুভমেন্ট করছে, তার মানে আপনার স্ত্রী, আপনার পরিবার, দাম্পত্য জীবনে খুব সাবধানে থাকতে হবে। এই সময়টা কোনো কিন্তু থার্ড পার্টি কোনো এন্ট্রি নিতে পারে, সেটা আপনার উম, ব্যক্তিগত জীবনে হতে পারে বা আপনার অপোজিটে যিনি আছেন তার জীবনের ক্ষেত্রেও ঘটতে পারে। এবং তাকে আপনার ব্যাপারে কেউ খারাপ কোনো কুমন্ত্রণা বা কোনো কিছু খারাপ কথা, যেগুলো গোপনীয় জিনিস তার কাছে, সেগুলো কিন্তু প্রকাশ হতে পারে। আপনাদের দাম্পত্য জীবনের ভিতরে কেউ এমন লোক, এমন মানুষ আসতে পারে যে আপনাদের দুজনের মধ্যে কাউকে একজন কোনো কিছু খারাপ ভাবে পরিচালনা করা বা আপনাদের ভালো জায়গাটা যাতে নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু করার চেষ্টা হতে পারে। এগুলো কিন্তু কিন্তু খুব সাবধানে থাকবেন। এডুকেশনের জায়গাটাও কিন্তু উম, আপনাদের ক্ষেত্রে যেহেতু কেতুর একটা কানেকশন পাচ্ছেন, এবং সেটাকে আপনাদের এমন কিছু রাস্তাতে, আমরা বলি না যে মসৃণ রাস্তাতে যতটা আমরা সহজে হাঁটতে পারি না, সেই রাস্তাতে যখন অনেক অসুবিধা এসে দাঁড়ায়, সেটা হতে পারে ধরুন একটা যদি এ, পড়াশোনা, ছাত্র জীবনের বয়সের মানুষের কাছে যদি পয়সার চাপ চলে আসে, তাহলে কিন্তু তার পড়াশোনা হয়ে ওঠে না। বা
তার পরিবারের এমন কারোর শারীরিক অসুবিধা দেখা দিল, তার কোনো গার্জেনের এমন কোনো শারীরিক অসুবিধা দেখা দিল, তার জন্য তার পড়াশোনাটা ব্যাঘাত করতে পারে। এবার আসি তুলা রাশির ক্ষেত্রে, যেটা প্রথমে আমি বলছিলাম যে মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ, এই কটা রাশিকে আমি বেশি প্রভাব দিচ্ছি, যেহেতু কেতুর মুভমেন্ট 8ই মে হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে যেহেতু 11th হাউস হচ্ছে সিংহের ঘরটা, সেহেতু যারা খুব গোপন কোনো ব্যবসা বা চাকরির সাথে যুক্ত আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। মনে করুন যারা সিআইডি ডিপার্টমেন্টে আছেন, বা যারা উম, আপনার ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে আছেন, যারা শেয়ার মার্কেট ডিপার্টমেন্টে আছেন, যারা বাড়ি জমি জায়গা বিক্রি করেন, এরকম ডিপার্টমেন্টে আছেন, তাদের জন্য কিন্তু 11th হাউসে যেহেতু কেতুর একটা কানেকশন তৈরি হচ্ছে, অনেক ফুটপাট করে ইনকাম আপনাদের হতে থাকবে। সেটাকে কিন্তু ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে পারবেন আপনারা, এবং আপনাদের সেভিংসটা অনেকটা স্ট্রং হবে, আপনাদের ইনকামের জায়গাটা অনেক ভালো হবে। বাকি যারা খুব সৎ পথে কোনো সৎ জায়গা থেকে কাজকর্ম করছেন বা ইনকাম করছেন, তাদের দেখবেন ইনকামের রেগুলারিটিটা কমে যেতে পারে। যারা রেগুলার ইনকাম করেন, যারা মান্থলি মাইনেতে যারা কাজকর্ম করেন, তাদের কিন্তু ইনকাম কমে যাওয়া বা হঠাৎ করে ইনকামের বা আপনার প্রফেশন জীবনে কোনো একটা ডিস্টার্বেন্স শুরু হওয়া বা গোপন শত্রুতা তৈরি হওয়া, এগুলো কিন্তু আপনাদের হতে পারে। যে ব্যবসাদার লোকগুলোদের জন্য বললাম, যাদের রেগুলার ইনকাম নেই, ফুটপাত টাকা আসে, তাদের জন্য কিন্তু এই 8ই মে এর পর থেকে একটা আরো ভালো সময়ের মধ্যে আপনারা যেতে চলেছেন। আর একটা সব থেকে বড় জিনিস, কেতু যখন মুভমেন্ট করছে সিংহের ঘরে, সব থেকে যেগুলো এফেক্টিভ করবে, যারা নাম ফেমে আছেন, বারবার বলছি, নাম ফেমে আছেন, কোনো বদনামের শিকার, দুর্নামের শিকার, বা অর্থনৈতিকভাবে কারো কাছে ফেঁসে যাওয়া, কাউকে ধার দিয়ে সেটাকে না পাওয়া, বা কোনো জায়গায় লোন করে সেটাকে শোধ করতে না পারা। আপনি যেমন কারো কাছে নিয়েছেন সেটাকে শোধ না করতে পারা যেমন ডিস্টার্ব, আবার কারোর কাছে যেমন দিয়েছেন সেটাকেও তুলে আনাটাও ডিস্টার্ব। এই জায়গাগুলো কিন্তু সাবধানে বুঝে ইনভেস্টমেন্ট করবেন, সাবধানে বুঝে কাউকে টাকা দেবেন, সাবধানে বুঝে কারোর কাছ থেকে লোন নেবেন। ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, খুব শিক্ষামূলক ভিডিও। প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জীবনে চলার জয়যাত্রা আমি বলে দিই, যে কিভাবে চলবেন, কখন কি প্রবলেম আসবে। তার আগে আগে কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এগুলোকে নিয়ে একদম বসে থাকবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভালো লাগবে একটু টাইম বের করে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর কিছু ভিডিও বানাতে। ধন্যবাদ।